স্বাধীনতা দিবসটা কোনো বিনোদনের অংশ নয়। আজ যে কোনো সোশ্যাল অ্যাপ্লিকেশনে গেলে শুধু 3 রঙা বসনে সজ্জিত সুন্দর মনোমুগ্ধকর দেশপ্রেমিকাদের চোখে পড়বেই। শুধুমাত্র এই দিনেই এই সমস্ত দেশপ্রেমিকারা তাদের দেশপ্রেম উজাড় করে দেখিয়ে দেয়। কি অপূর্ব রূপ তাদের! হাতে পতাকা, পরনে তেরঙ্গা বসন, সাথে ভারত মায়ের বন্দনা সঙ্গীত। আমরা ভারত মাতার সন্তান। শুধুমাত্র এই দিনেই আমরা মাকে মাথায় নিয়ে সম্মান দিই। তারপর 15ই আগস্ট শেষ, আবার নেমে পড়লাম নির্লজ্জ হওয়ার প্রতিযোগিতায়। নারী হয়ে নিজের পোশাক সরিয়ে নিজের ঐতিহ্য সংস্কৃতি বিসর্জন দিয়ে নোংরা হতে নেমে পড়লাম আবার। ফোন আমার, টাকা আমার, রিচার্জ আমার, শরীর আমার। কিভাবে ভিডিও করব সেটাও আমারই ব্যাপার। কোথায় ভারতবর্ষ? কে ভারত মাতা? আমার তো টাকা চাই। সারা পৃথিবীতে নিজের নাম উজ্জ্বল করার জন্য আমি আমার বাবা মায়ের মুখে চুনকালি লাগাতেও দুবার ভাবি না। সেখানে ভারত মাতা 15ই আগস্ট নিজেকে ভারতীয় বলে গর্ব করছেন, আর বাকি দিনগুলোতে এমন ভিডিও করেন যে পতিতালয়ের মেয়ে আর সভ্য সমাজের মেয়ে কিনা চিনতে কনফিউশন চলে আসে। পতাকাটা হাতে নিতে লজ্জা করে না? যেখানে এই মায়ের জন্য একদিকে রক্ত গঙ্গা বয়ে চলেছে, আর অপরদিকে সামান্য কটা টাকার জন্য নিজের মাকে কলঙ্কিত করছে। আমার দেশ, আমার ভারতবর্ষ, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের আবেগ, আমাদের প্রাণ, আমাদের রক্ত। যারা তাকে কলঙ্কিত করে তাদের কি আদেও অধিকার থাকে ভারত মায়ের আরাধনা করার, এই তিরঙ্গা স্পর্শ করার?